অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ২৫শে ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আরও ৬ মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আরও বলেন, সম্রাটের অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্রাটকে ২ ধারায় সাজা দেওয়ার ফলে ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, কারণ তিনি একটি ধারায় ১০ বছর সাজা খাটার পরে আবারও ১০ বছর খাটবেন। নথি থেকে আরও জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর ২,৯৪,৮০,০৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।